এটা তো পশুর খুলি মনে হচ্ছে। এগুলো কি সোনা বা রূপার টাকা? গাইস আজ আমরা সবাই মিলে যাব গুপ্তধন খুঁজতে। আর এই গুপ্তধন খোঁজার জন্য আমরা বেশ কিছু জায়গায় যাব, যেমন কেনেলে, 100 বছরের পুরনো বাড়িতে, আর গভীর অরণ্যে, যেখানে আমরা গুপ্তধনের সাথে সাথে বন্ধুকও খুঁজে পেতে পারি। হ্যাঁ, আমরা এরকম বেশ কিছু ভয়ানক জায়গায় যাব আর হয়তো অনেক গুপ্তধন খুঁজে পাবো। এটা হলো মেটাল ডিটেক্টর। মেটাল ডিটেক্টর বানাতে যে সমস্ত যন্ত্রপাতি দরকার সেই সমস্ত যন্ত্রপাতি দিয়ে এটা বানানো হয়েছে। এটা আমি টেস্ট করে দেখেছি, এটা ভালোই কাজ করে। গুপ্তধন খোঁজার জন্য আমার সাথে আছে গাউতি এক্সপার্ট রণজিৎ, কোদাল এক্সপার্ট ভীম, আর শাবল এক্সপার্ট আকাশ। তো চলো এবার গুপ্তধন খুঁজতে যাওয়া যাক। গুপ্তধন গুপ্তধন খোঁজার জন্য আমরা প্রথমে যাচ্ছি কেনেলে। গুপ্তধন খুঁজে পাওয়ার জন্য আমরা সবাই অনেক এক্সাইটেড। এই কেনেলে আমরা গুপ্তধন খুঁজে পেতে পারি, কারণ কেনেলে যখন জল আসে তখন অনেক কিছুই বয়ে নিয়ে আসে, আর তার মধ্যে বেশ কিছু জিনিস হয়তো মাটির নিচে এখনো চাপা পড়ে আছে। আমি এটা বলছি কারণ আমি যখন ম্যাগনেট ফিশিং এর ভিডিওটা বানিয়েছিলাম তখন কেনেল থেকে অনেক কিছু জিনিস পেয়েছিলাম। তাই আমার মনে হয় এই মেটাল ডিটেক্টর দিয়েও আমরা বেশ কিছু জিনিস খুঁজে পেতে পারি। এখানে দামি কিছু পাওয়ার চান্স 110%। তাই আমরা এখানে খুব ভালো করে খুঁজছি। আর বেশ অনেকক্ষণ ধরে খোঁজার পর আমি বুঝতে পারলাম এখানে কিছু একটা আছে। এখানটা খুঁড়ো, এখানে কিছু একটা আছে। গ্যাস জানি না আমরা এখান থেকে কি পেতে চলেছি, তবে আমি চাই যেন আমরা দামি কিছু পাই। এই গুপ্তধন বের করানোর জন্য আমাদের দেখো কত কষ্ট করতে হচ্ছে। এত কষ্টের পর ভালো কিছু পেলেই ভালো, আর না হলে কষ্ট করাটাই বেকার হবে। গাইস দেখো এখান থেকে আমরা কিছু একটা পেয়েছি। এটা মনে হচ্ছে কোপারের কবজা। তোমরা একবার দেখো, এখানে আমরা আরো কিছু পেতে পারি। এটা রেখে দাও। তো চলো সবাই আরো খুঁজতে শুরু করি। গাইস আমরা চাই আমরা যেন দামি কিছু পেয়ে ধনী হয়ে যাই। আর আমরা কিছুক্ষণ খোঁজার পর আবারও কিছু পেতে চলেছি। এখানে কিছু আছে, তাড়াতাড়ি খুঁড়ো। জানি না আমরা আরো কি পেতে চলেছি, তবে হ্যাঁ এবারে যেন ভালো কিছু পাই। আমরা এখানে ভালো কিছু পেতে পারি, কারণ কেনেলে যখন জল থাকে তখন কেনেলে সৌন্দর্য অনেক মানুষ দেখতে আসে, আর অনেক সময় তাদের হাত থেকে দামি কিছু পড়ে যায়। আর আজ যদি আমরা সেগুলোই খুঁজে পাই তাহলেই তো আমরা ধনী হয়ে যাই। ও যতক্ষণে এখানে গুপ্তধন বের করছে ততক্ষণে চলো আমরা অন্যদিকে খুঁজি। আর কিছুক্ষণ পর ভীম আমাদের ডাকলো কিছু একটা পেয়েছে বলে। চলো চলো দেখা যাক কি পেয়েছে। এটা একটা ভেঙে যাওয়া জালের মতো কিছু মনে হচ্ছে। এখানে আমরা আরো কিছু পেতে পারি, তাই আমরা আবার খুঁজতে লাগলাম। আর বেশ অনেকক্ষণ ধরে খোঁজার পরও আর আমরা এখান থেকে কিছু পাইনি। তাই আমরা চলে যাচ্ছি একটা অন্য জায়গায়, যেখানে আমরা এর থেকেও ভালো কিছু পেতে পারি। আর এখানেও আমরা খুঁজতে শুরু করে দিয়েছি। আর কিছুক্ষণ পর এখানে কিছু একটা আছে বলে মনে হচ্ছে। এখানে দেখো কিছু একটা আছে, তো দেখা যাক আমরা এখান থেকে কি পাই। ভালো করে দেখো কি আছে। গাইস এখান থেকে আমরা একটা ভাঙা ঘড়ি পেয়েছি। জানি না এটা কার, তবে বনে এসে হয়তো কারোর পড়ে গিয়েছিল। আমরা আরো খুঁজতে লাগলাম। ভিডিওটা ভালো করে দেখতে থাকো, হয়তো তোমার পড়ে যাওয়ার জিনিস এখন আমাদের কাছে। আরো অনেকক্ষণ এখানে খোঁজার পর আমরা কিছুই পাইনি। তাই আমরা চলে যাচ্ছি একটা অন্য জায়গায়, যেখানে আমরা অনেক কিছু পেতে পারি। গাইস এখানে খোঁজার পর আমরা যাব 100 বছরের পুরনো বাড়িতে, যেখানে আমরা দামি কিছু পেতে পারি। গাইস এখানে আমরা খুব ভালো করে খুঁজছি, কারণ এখনো পর্যন্ত আমরা যা জিনিস পেয়েছি সেগুলো বিক্রি করলে 50 টাকাও পাবো না। তবে হ্যাঁ এখন আমাদের অনেক জায়গা যাওয়া বাকি, আর সেসব জায়গায় আমরা হয়তো অনেক দামি কিছু পাবো। আর দেখো এখানে অনেক খুঁজাখুঁজি আর খুঁড়াখুড়ি করার পর আমি এই দুটো লোহার জিনিস পেয়েছি, কিন্তু এগুলো কি আমি জানি না। চলো এখানে আরো কিছুক্ষণ খোঁজা যাক, হয়তো এখানে আরো দামি কিছু পেতে পারি আমরা। আরো কিছুক্ষণ এখানে খোঁজার পর আমরা আর কিছুই পাইনি। তাই এবার আমরা চলে যাচ্ছি 100 বছরের পুরনো একটা বাড়িতে, যেখানে আমরা অনেক দামি কিছু পেতে পারি। গাইজ আমরা চলে এসেছি 100 বছরের পুরনো বাড়িতে। এখানে হয়তো আমরা দামি কিছু পাবো। দেখো আমরা খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছি। এখন এটাই দেখার এখান থেকে আমরা কি কি জিনিস পাই। এখান থেকে দামি কিছু পাওয়ার চান্স 140%। আমরা অনেক দিনের পুরনো কিছু জিনিস পেলে ভালো হয়। আর কিছুক্ষণ পর দেখো রণজিৎ কিছু একটা খুঁজে পেয়েছে। এটার মনে হচ্ছে টিন ভাঙা। গাইজ আমরা এখানে খুব ভালো করে খুঁজছি, কারণ আমাদের দামি কিছু চাই। আর দামি জিনিস পাওয়ার জায়গায় দেখো আমি একটা ব্লেড পেলাম, আর তারপর আরো একটা টিন ভাঙা পেলাম। আর তারপর আমরা আরো খুঁজতে লাগলাম। এখানে খোঁজার পর আমরা আরো যাবো একটা পুরনো বাড়িতে, আর তারপর যাব গভীর জঙ্গলে, যেখানে আমরা বন্দুকও পেতে পারি। আমরা বাড়ির মধ্যে যাচ্ছি না, কারণ আমরা এত বছরের পুরনো বাড়ির ঐতিহ্য নষ্ট করতে চাই না খুঁড়োখুড়ি করে। তাই আমরা বাড়ির বাইরে চারধারে খুঁজলাম, আর দেখো এখান থেকে এই জিনিসগুলো পেয়েছি। এবার আমরা চলে যাচ্ছি আরো একটা পুরনো বাড়িতে, আর দেখো আমরা চলে এসেছি। তো চলো সবাই আরো গুপ্তধন খুঁজতে যাওয়া যাক।
এখানে কিছু একটা আছে মনে হচ্ছে, কিন্তু এ কি? এটা তো একটা মদের বোতলের ঢাকনা। এবার আমরা বাড়ির মধ্যে খুব ভালো করে খুঁজতে লাগলাম, হয়তো এখানে আমরা কোনো গুপ্তধন পেলেও পেতে পারি, কারণ এই বাড়িটার অবস্থা দেখো, এটা অনেক বছরের পুরনো বাড়ি। আমি দেয়ালগুলো ভালো করে দেখছিলাম যদি দেয়ালের মধ্যে কোনো গুপ্তধন আছে। আর বেশ কিছুক্ষণ খোঁজার পর দেখো দেখো এখানে কিছু আছে মনে হচ্ছে, জানি না কি পেতে চলেছি, তবে হ্যাঁ যেন দামি কিছু পাই। এখনো কোনো সোনার জিনিস পাইনি, যেন এখানে সোনার জিনিস কিছু পাই। আর দেখো এখান থেকে একটা 2 টাকার কয়েন পেয়েছি, আর এই কয়েনটা অনেক বছর আগেকার কয়েন। এই 2 টাকার কয়েনটা পেয়ে আমাদের মনে হলো এখানে আরো অনেক কিছু পেতে পারি, তাই আমরা আবারও খুঁজতে শুরু করলাম। এখানে আরো খোঁজার পর আমরা আর কিছুই পাইনি। চলো এবার আমরা এই বাড়ির বাইরে খুঁজবো। এখানে খোঁজার পর আমরা চলে যাব গভীর জঙ্গলে, আর সেখানে আমরা ভয়ানক কিছু জিনিস পেতে পারি, আর হয়তো অনেক গুপ্তধন। আর তখন আমাদের সাথে থাকবে মাটি খুঁড়তে এক্সপার্ট আরো 2 জন। এখানে অনেক খুঁজাখুঁজি আর খুঁড়াখুড়ি করার পর দেখো আমরা এই জিনিসগুলো পেয়েছি, একটা বালা আর অনেকগুলো মদের বোতলের ঢাকনা। আর এগুলো খুব একটা আমাদের কাজে আসবে না, তাই এবার চলো যাওয়া যাক সেই গভীর জঙ্গলে। আর এবার আমার সাথে আছে আগের 3 জনের সাথে আরো 2 জন মাটি খুঁড়াতে এক্সপার্ট, বিশ্বরূপ আর আকাশ। তো চলো সবাই যাওয়া যাক। গাইস এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে দামি কিছু পাওয়ার চান্স 170%। তোমরা দেখতে থাকো এখানে আমরা কি পাই। এখনো পর্যন্ত আমরা যে সমস্ত জিনিস পেয়েছি সেগুলো বিক্রি করলে 100 টাকাও পাবো না, তাই এখান থেকে আমাদের দামি কিছু পেতেই হবে। আর একটু খোঁজার পর এখানে কিছু আছে মনে হচ্ছে, তাড়াতাড়ি খুঁড়ো। এবার যদি আমরা দামি কিছু পাই তাহলে ভালোই হয়, জানি না কি পেতে চলেছি, তবে আশা করি এখানে ভালো কিছুই পাবো। গাইস দেখো সোনা তো পাইনি, কিন্তু সোনালী কালারের একটা লকেট পেয়েছি। চলো আরো খোঁজা যাক এখানে। এখানে আর কিছুক্ষণ খোঁজার পর আমরা গভীর জঙ্গলের মধ্যে যাব। দেখো দেখো এটা কি? আমি হঠাৎ ভাবলাম সাপ, তারপর ভালো করে দেখলাম এটা সাপের খোলস। দেখো কত বড় এটা, সত্যি আমি প্রথমে ভয় খেয়ে গিয়েছিলাম। এটাকে ছাড়ো, চলো গুপ্তধন খুঁজি আরো। আর কিছুক্ষণ খোঁজার পর দেখো এটা পেয়েছি, এটা মরিচা পড়ে যাওয়া একটা 5 টাকার কয়েন মনে হচ্ছে, কিন্তু এটা কেউ নেবে বলে তো আমার মনে হয় না। চলো এবার যাওয়া যাক গভীর জঙ্গলে। এই জঙ্গলে আমরা অনেক কিছু পেতে পারি, কারণ আমাদের মনে হয় আগেকার দিনের মানুষের লুকিয়ে রাখা কোনো গুপ্তধন আমরা খুঁজে পেলেও পেতে পারি। দেখো আমরা খুঁজতে শুরু করে দিয়েছি, তোমরা আর একটু পরেই জানতে পারবে আমরা কোনখানে জন্তুর খুলি আর কিছু হাড় পেয়েছিলাম। আর এখানে একটু খোঁজার পর দেখো এখানে কিছু আছে মনে হচ্ছে, এখানটা তাড়াতাড়ি খুঁড়ো। গাইস জানি না আমরা কি পেতে চলেছি, তবে হ্যাঁ এখানে দামি কিছু পাওয়ার চান্স 180%। গাইস আমি তোমাদের বলেছিলাম এরা 2 জন মাটি খুঁড়াতে এক্সপার্ট, আর তোমরা দেখো এরা কি দারুণ ভাবে মাটি খুঁড়ছে। এখান থেকে দামি কিছু না পেলে আমাদের এত কষ্ট করাই বেকার হবে। আর একটু খোঁড়ার পর দেখো আমরা এগুলো পেয়েছি, মরিচা পড়ে যাওয়া এগুলো লোহার টুকরো। এগুলো বিক্রি করলে আমরা মনে হয় 5 টাকাও পাবো না, তবে হ্যাঁ এবার আমরা যেখানে এসেছি এখানে হয়তো ভালো কিছু পাবো। আমরা খুব ভালো করে এখানে খুঁজছি, আর কিছুক্ষণ এখানে খোঁজার পর এখানে কিছু আছে মনে হচ্ছে, এখানটা খুঁড়ো। এখনো পর্যন্ত যা জিনিস পেয়েছি সেগুলো বিক্রি করলে এই মেটাল ডিটেক্টরটা তৈরি করতে যা খরচ হয়েছে সেই টাকাটাও পাবো না। এখনো তো এখান থেকে কিছু বেরোয়নি, তবে হ্যাঁ এখানে কিছু আছে, আরেকবার দেখো ভালো করে। গাইজ তোমাদের কি মনে হয় এখান থেকে কি আমরা দামি কিছু পাবো? আর দেখো আমরা একটা মাটির ভার পেয়েছি। গাইজ আমার মনে হচ্ছে এতক্ষণে আমরা আসল গুপ্তধন খুঁজে পেয়েছি। সে আগেকার দিনে সোনার মুদ্রাও থাকতে পারে। এটার মধ্যে শব্দ হচ্ছে, তো চলো দেখি এটা খুলে কি আছে। দেখো আমরা কতগুলো টাকা পেয়েছি, কিন্তু এগুলো সোনা বা রূপার টাকা নয়, তবুও আমরা এগুলো পেয়ে অনেক খুশি। তো চলো এগুলো রাখা যাক আর আরো গুপ্তধন খোঁজা যাক। আমরা এখানে ভয়ানক কিছু পেতে পারি, কারণ এটা গভীর জঙ্গল। আমরা খুব ভালো করে এখানে খুঁজছি, আর বেশ অনেকক্ষণ খোঁজার পর এখানে কিছু আছে, তাড়াতাড়ি খুঁড়ো। এই গভীর জঙ্গলে আমরা এমন কিছু পেতে পারি যেগুলো হয়তো আমরা ভাবতেও পাচ্ছি না। এখন এটাই দেখার এখান থেকে কি পাই। গাইজার কিছুক্ষণ খোঁড়ার পর আমরা কিছু একটা দেখতে পেয়েছি, কিন্তু এটা কি? এটা তো কোনো পশুর খুলি, মেটাল ডিটেক্টর। এখানে ডিটেক্ট করেছে মানে এখানে মেটাল কিছু তো আছেই, তাই আমাদের এখানটা ভালো করে একটু দেখতে হবে। কিন্তু তার আগে আমাদের খুঁজে পাওয়া এই খুলিটাকে দেখো কতটা ভয়ানক দেখাচ্ছে, তাই না? এবার চলো দেখি এখানে মেটাল কি আছে। আর তারপর আরো 2টো জন্তুর হাড় পেলাম, আর তারপর দেখো আমি এই লোহার পাতিটা পেয়েছি। এখানে আমরা আরো কিছু পেতে পারি, তো চলো আরো খোঁজা যাক। আরো কিছুক্ষণ এখানে খোঁজার পর আমরা আর কিছুই পাইনি, তাই আমরা চলে যাচ্ছি একটা অন্য জায়গায়। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা দেখতে দেখতে আসছিলাম কিছু পাই কিনা। আর তারপর দেখো
এখানে কিছু একটা আছে, তারপর একটু ভালো করে দেখলাম, আর দেখো একটা লাইট পেয়েছি। এটা ভালো হবে বলে তো আমার মনে হয় না, যদি ভালো হয় তাহলে ভালোই দাম হবে এটার। দেখো আমরা চলে এসেছি আর একটা জঙ্গলে, আর এটাই হলো আমাদের গুপ্তধন খোঁজার শেষ ঠিকানা। তোমরা দেখতেই পেয়েছো আমরা যেসব জায়গায় গিয়েছি বেশিরভাগ জায়গা থেকেই আমরা ভালো কিছুই পেয়েছি, আর আশা করি এখানেও হয়তো ভালো কিছুই পাবো। আর এখানেও আমরা খুব ভালো করেই খুঁজছি, আর বেশ খানিকক্ষণ খোঁজার পর এখানে কিছু একটা আছে, এখানটা খুঁড়ো। জানি না গাইস জঙ্গলের মধ্যে এমন একটা জায়গায় আমরা কি পেতে চলেছি। জানি না গাইজ এর মধ্যে কি এমন আছে, আর কত নিচেই বা আছে গুপ্তধন। তাহলে কি ভিডিও শেষ মুহূর্তে আমরা সত্যিই পেতে চলেছি সোনা বা রূপার কিছু? আরো বেশ কিছুক্ষণ খুঁড়লাম আর মেটাল ডিটেক্টর দিয়ে দেখলাম হ্যাঁ এখানে তো কিছু একটা আছেই, তাই আমি আবারও খুঁড়তে লাগলাম। আর একটুখান খুঁড়ার পর ক্যামেরাম্যান তাড়াতাড়ি এসো, এখানে কিছু একটা পেয়েছি। দেখো দেখো এটা কি? অনেক দিনের পুরনো একটা ধামা মনে হচ্ছে। আমরা এত খাটাখাটনি করার পর এই ধামাটা পেয়েছি। হয়তো কয়েক বছর আগে কোনো মানুষ বনে কাজে এসে এই ধামাটা ভুলে গেছে বা ফেলে গেছে। দেখো মরিচা পড়ে ধামাটার অবস্থা কি হয়েছে। জানি না এই ধামাটা আমাদের কি কাজে আসবে। ঝালকলা বিক্রি করতে যেত। গাইজ এই বনের মধ্যে আরো কিছু খুঁজতে লাগলাম, এখানে যদি আরো কিছু পেয়ে যায়, কিন্তু আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আর আমাদের বাড়ি ফিরতে হবে। আর বনের এদিক ওইদিক সেই দিক অনেক জায়গা খোঁজার পর দেখো দেখো এখানে কিছু আছে। দেখাচ্ছে কি একটা। গাইজ দেখো একটা লাইটার পেয়েছি। এখানে পিকনিক করতে এসে হয়তো কেউ ফেলে গিয়েছে। গাইজ এই লাইটারটা কি পারবে আমার জীবনে আলো জ্বালাতে? এই লাইটারটা পারবে না আমার জীবনে আলো জ্বালাতে, কারণ এই লাইটারটা নষ্ট হয়ে গিয়েছে। গাইজ তোমরাই পারো আমার জীবনে আলো জ্বালাতে লাইক আর সাবস্ক্রাইব করে, তাই তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলে অনেক চ্যালেঞ্জিং আর ধামাকাদার ভিডিও আছে, তোমরা সেগুলো দেখে আসতে পারো। তো ভালো থেকো সবাই, বাই বাই।